আমরা তো ওগুলো চিনি না। পড়েছিলেন আবার একটা ছেলে মারিছে আমিনুল। কলাখনি চাকরি করে, চাকরি করে কলাখনি। হ্যাঁ কেরু নাম আমরা কি করতেছি মোপা, একটু কেরু মোপা সাদিকের আমিনুল, আরো ওই যে ছেলেটা কি যেন নাম, আর বউ স্ত্রী সব বাইরে মিলিয়ে একটা আমার ঘর ভাঙ টিন টান সব একবার ভাঙি চুরি এক সাইডে ফেল দিয়ে আমার দেওয়াল সব ভাঙিয়ে ফেলাইছে। হাঁটতে পারতেছে যে এখানে সেলাই করেছে 3টে পায়ে সেলাই করছে। ডাব নাই রান্নাও কি হয়েছে একটু বলেন তো। আজ 1.5 বছর হাতে আমার বাড়ি একটা করছি ভাই, বাড়িতে আমার ঢুকতেও দেয় না, তারপরে ওই বাড়ি ঢুকতেও দেয় না, কাজও করবে দেয় না। তারপরে কোনো রকম কষ্ট মষ্ট করে ঢুকছি বাড়ির, আমার বাড়িটা একেবারে ভাঙিয়ে দিয়ে শোক শেষ করে ফেলে। কে ভাঙলো? নাদা, সাদিকুল, তারপর হচ্ছে মোপা, তারপরে হলো আরও ওই জবেদুলের বেটা, কথার কথা না 8-10 জন ধরে একেবারে বাড়ি ওটা ভাঙি দিছে, এবং ওরা না পিয়ে বলে 1 ফিট বলে পাইবে। আচ্ছা আর হারা না পিয়ে 1 ফিট পায় না। আচ্ছা এখন এইটা নিয়ে ওইটা আমাকে বাড়ি তৈরি করবেও দেয় না, ওই তো আমি তৈরি করি নেই, খালি আমি 1.5 বছর হাতে মানুষের বাড়িতে আমার স্ত্রী পায়খানা করে। ওই পায়খানা খরচে থেকে আমি দোকানের রিং আর একটা স্ল্যাব কিনে নিয়ে তার বাড়ির সাথে বসা হচ্ছে। এই নিয়ে বাড়ি ঘর সব ভাঙি দিছে, ঘর ভাঙি দিছে, পিলারের ঘর। ঘর থেকে টাকাও নেই। টাকাও 3 লাখ নিয়ে গেছে। 3 লাখ টাকা নিয়ে গেছে? হ্যাঁ, ছাদ ভিড়ের তো আমার তো টাকা ছিল, হ্যাঁ। ওই টাকা নিয়ে গেছে। কে নিয়ে গেছে টাকাটা? ওরাই নিয়ে গেছে, আচ্ছা যারা ঘর ভাঙছে তারাই নিয়ে গেছে। একটু ইয়ে করেন তো, তো ময়লা লাগিয়ে আছে এখনো, এখনো বালু লাগিয়ে আছে। আচ্ছা তাহলে মোট মারছে কজন? 4 জন 7-8 জন না মারছে। আমার 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 গ্রামত বর্তমান ওমাক খুব ভয় করে মানুষ। কেন? ওই যে আমলিকের নেতা ছিল, আচ্ছা আর ওরা মারওয়াল দেখি ওমাক ভয় করে। তাই গ্রামের মানুষ কেউ কথা বলে না, সবাই দেখো ঠিক আছে এটা দেখতেছি। এইভাবে কেউ মারে ভাই, মারে এনকে যাবা লাগবে। পেলে অক্ত পড়ছে না পানি পড়ছে, কি পড়ছে আমি বুঝে পাচ্ছি না কেন কিছু। হ্যাঁ গতকালকে এই যে জমি সংক্রান্ত একটা মারামারি হয়েছে, এটা কি ঘটেছিল একটু বলেন তো। ঘটনাটা হলো 2025 সালের 4 মাসের 3 তারিখ সর্বপ্রথম ওরা ঘরের ভিত্তি খুলবে যায়, যার কারণে আমার ভাগ্নে বাধা দেবে গেলে তারা মারধর করে। আমরা ফাঁড়িতে অভিযোগ করি, অভিযোগের ভিত্তিতে বন্ধ থাকে। আবার আমার ভাগ্নে আবার উপজেলায় নির্বাহী অফিসারের কাছে আবার দরখাস্ত করে, সেই দরখাস্ত অনুযায়ী তাদের নোটিশ হয়েছে, ফাঁড়ির মাধ্যমে নোটিশ হয়েছে পর তারা দুই পরিবারের সবাই মিলে সমান দেয়, মাপযোগ করার পরে কাজ স্থগিত থাকে। স্থগিত থাকার পর আবার ওরা কাজ চালু করে, ধীরে ধীরে চালু করতে করতে আমরা বাধা দেই, ওরা চালু করে, আমরা বাধা দেই, ওরা চালু করে। শেষ মুহূর্তে স্থগিত থাকার পর গতকালকেই ওরা আবার নতুন যোগ করে আবার অবৈধভাবে ওই ঘরের মধ্যে, ওই জায়গার মধ্যে লেট্রিন করেছে। তাতে আমার বাধা দেবে গেলে আমার ভাগ্নের মারটাং করে, আমার ভাগ্নি বউ মারটাং করে, কপাল পাড়ি গিয়েছে আমার ভাগ্নি বউয়ের, আমার ভাগ্নের হাত ভেঙে গিয়েছে, এরা বর্তমান মেডিকেলে আছে। এইটা সংবাদ পায় হাজারো দর্শকরা, সবাই গন্ডগোল থেকে সবাই দিয়েছে যায়। এখন কি হয়েছে এটা আমরা বলতে পারবো না। কারা কারা মারলো আপনাদের উপর, হামলা করলো কারা কারা? আনোয়ার হোসেনের স্ত্রী জামিল, হাব্বুর, আব্দুল জলিল,
সোহাগ আর হালিম এনারা এবার টেপেছে। পূর্বের কোন কে করে দেবো? কে করবে? আমি টাকা ধরেই গেছে, কে আমাকে এখান থেকে উড়ে দেয়? এই বিষয়টা রান্না করার জন্য যতগুলো থালা বাসন ছিল সবগুলো মানে ভাঙি চুরে এদিকে করে পাত্রে সবগুলো ভাঙিয়ে এখানে রাখে আর তিনগুলো সব বাসে নিয়ে গেছে। টিনগুলো বাসায় নিয়ে গেছে। আর এখানে হাসতে হাসতে করে এদিকে তো কিছু যায়নি, এখানে ব্যাগ ছিল, ব্যাগে টাকা ছিল ঢুকে রাখা, ব্যাগে টাকা নিয়ে চলে গেছে। আচ্ছা। মানে বাড়ি নির্মাণ করার জন্য হুম। মানে সম্পূর্ণ করার জন্য 7-10 3 লাখ টাকা রাখছিল, 3 লাখ টাকা নিয়ে চলে গেছে। অবস্থা তো দেখছেন। নামগুলো একটু বলতো। এই সাদিকুল ইসলাম, তারপরে ওর মামা হচ্ছে আমিনুল ইসলাম নাদা, মোফাজ্জল হোসেন মোপা, তারপরে জবেদুল, মোস্তাকিম, মহাসিন, মানে এরা দলবদ্ধভাবে আসছিল আর কি। জমি নিয়ে অনেকদিন হাতে মানে এরকম খেয়াল লাগছে, মানে লাগার পরে ওর বাধা দিচ্ছিল বাড়ি করার জন্য। তারপরে আমরা টিনের ছাপা দিয়ে তখন থেকে আসি, মানে কোনো ইয়া নেই, কাজ করা বন্ধ ছিল আর কি। এই হুট করে কালকে মানে বিকাল 3:30টার দিকে আসে, মানে এরা ভাঙচুর করে। আব্বু আম্মু যখন আঘাতে আসে তখন এরা মানে ছুরি তারপর হাতুড়ে সব নিয়ে আসে, ভাঙতে আসছিল, ওগুলো দিয়ে আঘাত করে। তোমার আব্বু আম্মু এখন কোথায়? হসপিটাল আছে, হসপিটালে দুজনে ভর্তি আছে। মোট কয়জন আহত হয়েছে? মোট 2 জন আছে।